2 বছরের মানে যে বার্থডেটা তারা সে সমস্ত বাচ্চা দেখতে পায় না। অনেক ক্ষেত্রে অনেক নিউমোনিয়াজনিত কারণে, শ্বাসকষ্টর কারণে বাচ্চাগুলো মারা যায়। সেরকমই টাইপ 1 রোগে 6 মাস বয়সেও রোগটা ধরা পড়েছিল। তো আমরা তারপর থেকে বিভিন্ন ডাক্তার দেখাই এবং বিভিন্ন ডাক্তারের পরামর্শে জানতে পারি যে এই রোগের চিকিৎসার জন্য 3 টাইপের ওষুধ পাওয়া যায়। একটা হচ্ছে খাবার মেডিসিন, যেটা ওরালি যায় রিসডিপ্লাম বলে, আর 2 টাইপের আছে, যেটা একটা ইনজেকশন, সেটাও লাইফ টাইম নিয়ে যেতে হয়। ওরাল মেডিসিনটাও লাইফ টাইম চালাতে হয় এবং যে ইনজেকশনটা আছে সেটা 2 বছরের নিচে যত তাড়াতাড়ি সম্ভব, মানে রোগটা নির্ণয় করার পর যত তাড়াতাড়ি সম্ভব ওকে দেওয়া গেলে পারে তত তাড়াতাড়ি ওর জন্য ভালো। তো 6 মাস বয়সে আমরা ওর জানতে পারি এই রোগটা হয়েছে। তবে আমি মনের থেকে একটা জোর রেখেছিলাম আর আশা রেখেছিলাম যে যদি চিকিৎসা ওর পৃথিবীর মধ্যে থাকে তাহলে শুধু যদি চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই সেটা সম্ভব হবে। কেননা আমাদের পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে এই রোগের চিকিৎসার জন্য ক্রাউড ফান্ডিং অনেক বাচ্চা এইভাবে ইনজেকশন পেয়েছে, সেগুলো আমি দেখেছি। এই রোগটা সম্বন্ধে যখন জানতে পেরেছিলাম তারপরে আমি এইসব জিনিসগুলো সার্চ করেছিলাম, দেখেছিলাম অনেক বাচ্চা এরকম ইনজেকশন পেয়েছে ক্রাউড ফান্ডিং করে। তো আমিও সেই সমস্ত বাচ্চা বা আমার সাথেও কথা বলেছিলাম, বাচ্চাগুলো আস্তে আস্তে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে তাদেরকে। তো আমি শুধু সেইভাবেই মানুষের কাছে এই আমাদের যে ব্যাপারটা সেটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার আছে, ইউটিউবার আছে, ইনফ্লুয়েন্সার আছে, সবার মাধ্যমে মানুষের কাছে শুধু পৌঁছাতে চেয়েছি। শুধু একটাই কারণ ছিল, আমার একটাই বিশ্বাস ছিল, আমাদের রাজ্য তথা ভারতবর্ষের যত জনসংখ্যা সেটা আমাদের কাছে সবথেকে বড় একটা অ্যাডভান্টেজ, যেটা কল্পনার কাছে সবার ছিল, যে এটা অসম্ভবটা আমরা আজকে সম্ভব করতে পেরেছি সবার কাছে। আমি সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। মানে যারা যারা আমাদের এই অসময়ে এই 9টা-8টা মাস ধরে আমাদের পাশে থেকেছেন, তারা আমাদের কাছে প্রত্যেকে একটা ভগবানের তুল্য। কারণ ভগবান তো হয়তো আমি জানি নিজে আসতে পারে না, তারা হয়তো ভগবানের রূপে আমাদের কাছে এসে থেকেছেন এবং আমাদের এই লড়াইয়ে সাহায্য করে। থেকে যখন এতগুলো টাকা আমাদেরকে বলা হয়েছিল 16 কোটি টাকার ভ্যাকসিনেশনটা লাগবে, তখন তো বলতে গেলে আমরা হতাশা তো যেমন তেমন মাথায় তো আমাদের কোনো উপর মস্ত বড় পড়েছিল, বলতে বাস পড়ার মতনই পড়েছিল। কিন্তু অস্মিকার বাবা আমাকে প্রথম থেকেই বলে গেছে যে যেভাবে পারি না কেন আমি ওর ইঞ্জেকশনটা দেবো। কিন্তু ওটাই ও করেছে সবার মাধ্যম থেকে, যেভাবে সবাই আমাদের সাহায্য করেছেন সবাইকে তো অসংখ্য ধন্যবাদ। কিন্তু অস্মিকার বাবা প্রথম থেকেই বলেছে যে হোক যেভাবে পারি না কেন ইঞ্জেকশনটা ওকে আমি দেওয়াবো, সেটাই আমার কথাও ও রেখেছে। খুবই ভয়ঙ্কর, মানে পেছনের দিনগুলো ভাবলেই এখন আমাদের গায়ে জ্বর চলে আসে। মানে খুবই ভয়ঙ্কর দিন কেটেছে। আশা করছি আমরা এই সামনের মাসের ফার্স্ট উইকের মধ্যে ওর ইঞ্জেকশনটা কমপ্লিট হওয়ার। এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মনজিনিসে, যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন 100-র বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক, পেস্ট্রি, বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার। বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মনজিনিস। এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ। এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট, বালি, সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী। ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে। প্রোপাইটার শিপন দাস। এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড। হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে।